হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। তো সুজয় মধ্যে চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে 2টো বাজে। তো লাঞ্চ এই মাত্র করলাম, করে তারপর ভিডিও স্টার্টিং করলাম। তার কারণ সকাল থেকে আমি এত ব্যস্ত তোমরা হয়তো বলবে যে কেন দিদিভাই এত ব্যস্ত সকাল থেকে। তো মায়ের শরীরটা মোটামুটি ভালো আছে, তো সকাল থেকে একবার সোহমকে সামলানো, একবার রান্না করা, একবার সবজি কাটা, তো সারাটা দিন আজকে প্রচুর ব্যস্ত। এই মাত্র লাঞ্চ করে এখন একটু ফ্রি হলাম, তো ভাবলাম এখন একটু বসবো না শোবো না, আগে গিয়ে ভিডিওটা স্টার্টিং করি। তো তাই জন্য চলে এলাম ছাদে। আর ছাদে দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড়, সেগুলো হচ্ছে আমি কেচে এখানে মেলে দিয়েছি। তো এগুলো তুলবো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে দেখো প্রচুর জামা কাপড় আছে, এগুলোও কাচবো। তো আমার কত কাজ শুধু তোমরা দেখো। মানে একটা সংসারে বউদের যে কত কাজ হয় সে তো আমি বউ হয়েই বুঝতে পারছি যে কত কাজ। তো চলো, মায়ের শরীরটা মোটামুটি ঠিকই আছে। আর আজকে আমি রান্না করেছি কি কি বলে দিই তোমাদের, দেখানোর তো সুযোগ পাইনি লাঞ্চের সময়। তো এখন তোমাদের বলে দিচ্ছি, মুসুর ডাল করেছিলাম পাতলা করে, আর করেছিলাম বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা, যেটা আমার খুব ফেভারিট। আর এই শীতে ফুলকপি ভাজা খুবই ভালো লাগে। আমি আজকে করেছিলাম বাড়িতে, খেলাম লাঞ্চে, খুবই সুন্দর হয়েছিল। আর করেছিলাম, হ্যাঁ, আর একটা মা করেছিল, সেটা হচ্ছে সমস্ত সবজি, কপির ডাঁটা ডাঁটা দিয়ে সব কিছু দিয়ে চচ্চড়ি। তো এটাই মা করেছিল, বাকি সব আমিই করেছিলাম। তো আর আমার লাঞ্চে তো রুটি খেয়েছি আমি। তো ভাত এই মানে কিছুদিন হচ্ছে ভাত খাচ্ছি না, ভালো লাগছে না, নাকে নাকে আর একদমই ভালো লাগে না খেতে। তো চলো, এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন হচ্ছে রাতের ডিনারের জোগাড় করছি, প্রতিদিন তো এই একই কাজ করি। আর আজকে দেখো এই বেগুনগুলো দাদাভাই এনেছে বাজার থেকে। আর এই বেগুনগুলো করছি আমি হচ্ছে বেগুন পোড়া। তো রাতে বেগুন পোড়া আর হচ্ছে আলু চচ্চড়ি, আর মা ওদিকে করছে রুটি। তো এটাই রাতের ডিনার। আর তোমাদের বলে রাখি, কালকে হচ্ছে আমাদের নবান্ন। তো রাতেই সমস্ত কিছু জোগাড় করে রাখতে হবে, কেননা কালকে সকাল সকাল সব রান্নাবান্নার ব্যাপার আছে। তো রাতেই সব কিছু কেটে কুটে রাখবো, তোমাদের সবটাই দেখাবো। আর এখন এই দেখো জোড়া বেগুন পোড়াচ্ছি এখানে, আর আরেকটা আছে, তো ওই বেগুনটাও পোড়াবো। তো চলো, এই বেগুন দুটো পুড়িয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কাটাকুটি করব না করব সবটাই তোমাদেরকে দেখাবো। আর মা ওদিকে করছে রুটি, ওই দেখো। তো মা রুটি করছে, রুটিটা করে নিই আর আমি এগুলো পুড়িয়ে নিই। তারপর আলু চচ্চড়ি, আলু কাটবো, টমেটো কাটবো, আলু চচ্চড়ি বসাবো। আর সোহম আছে হচ্ছে ঘরে, তোমাদের দাদাভাইও আছে ঘরে। তো চলো এক এক করে সেরে নিই। তো এখন টাইম হলো 6:30, আর চলে এসেছি ঘরে। এখানে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়েছি আর সোহমকেও। তো সোহম এখানে খাচ্ছে হচ্ছে মুড়ি চানাচুর, এই দেখো ওকে মাদুরের মধ্যে বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই খাচ্ছে হচ্ছে চাল ভাজা। তো চাল ভাজাটা দেখো, হলুদ চা, এটা তোমাদের দাদাভাইয়ের খুব ফেভারিট, ছোলা বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিয়েছি তেল দিয়ে। তো এখানে টিফিন করছে, আর সোহম এখানে টিফিন করছে। আর আমি বাইরে তো আলু চচ্চড়ি কেটে নিয়েছি, দেখো এই দেখো, টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে কেটে নিয়েছি, এটা বানাবো। আর বিতানি এখানে বসে বসে পেঁয়াজ ছাড়াচ্ছে, ওর জ্বর একটু হালকা। আর মা এখানে রুটি করছে। তো আমাদের কাটাকুটি সবই করব, সেটা তোমাদের পরে দেখাবো। এখন চলো আলু চচ্চড়িটা চাপিয়ে নিই। এখন চলে এলাম রান্নাঘরে, আর সোহমের জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাত আর ডিম ভাজা আর আলুর তরকারি। তো আলু চচ্চড়ি করেছিলাম, সেখান থেকে আলু ধুয়ে নিয়েছি, নিয়ে সোহমের খাওয়ার করেছি। তো এখন টাইম হচ্ছে 9টা বাজে, সোহমকে খাওয়াবো। আর আমি সেই বসেছি 6:30 থেকে আর 9টা পর্যন্ত সবজি কাটতে। তো দেখো সবজিগুলো দেখায়, এখানে সমস্ত ভাজা কেটেছি, এখানে শুক্তোর জন্য সব সবজি কেটেছি, এখানে লাস্টে পেঁয়াজ আর ধনেপাতা কেটেছি। আর এদিকে কেটেছি হচ্ছে, এটা পাঁচ তরকারি হবে, তো সমস্ত সবজি, আর এটা শুক্তোর সবজি। আর এদিকে হচ্ছে বাঁধাকপি, তলায় আছে ফুলকপি, আর এদিকে সমস্ত মটর টটর ভিজানো আছে। তো কি কি ফাইনালি হচ্ছে সেটা তোমাদের আজকে বলবো না, কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কি কি আইটেম, কি কি মেনু, সব কিছুই। তো আজকে আর তোমাদের আলাদা আলাদা করে দেখালাম না যে কি কি হচ্ছে, তো সেটা কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এদিকে বাবা দুধ এনেছে, মাই দেখো গরম করে রেখেছে, একদম গরম গরম দুধ, ধোঁয়া দিচ্ছে। তো চলো, আমিও এখনো খাইনি, সোমকে আগে খাওয়ানো কমপ্লিট করি, তারপর আমি ডিনার করব। তো এখন টাইম হচ্ছে 10টা বাজে, আর তোমাদের দাদাভাই ওই দেখো ডিনার করছে বসে বসে। আর না না, তো সোম ভুতু আছে কিনা জিজ্ঞাসা করছে। আর আমি এখানে ডিনার নিয়ে চলে এসেছি, বেগুন পোড়া, আমার দুপুরের ফুলকপি ভাজা আর আলু চচ্চড়ি আর একটা রুটি।
তো এটাই হচ্ছে আমার আমার ডিনার। আর তোমার দাদাভাইয়ের একটা ডিম এক্সট্রা আছে, ডিম ভাজা। তো তোমার দাদাভাই খাচ্ছে আর এখানে টিভি দেখছি আর ডিনারটা করছি। সারাটা দিন যে ধকল গেল আর বলে লাভ নেই। তো চলো ঝটপট করে ডিনারটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 10:30 আর আমাদের ডিনার পুরোপুরি কমপ্লিট। আর আমার মুখটা একটু তোমরা অ্যাভয়েড করো, কেননা ফেস প্যাক লাগিয়েছি। তো এবার ঘুমাবো, মুখটা ধুয়ে তারপরে তো লাগিয়ে নিয়েছি। এখনই ভিডিওটা এন্ড করছি, তার জন্যই এরকম অবস্থা মুখের। তো যাই হোক চলো, তোমার দাদাভাই এদিকে দেখো মশারি টানাচ্ছে। তো এই মশারিটা আমাদের নতুন মশারি, এবারেই নেওয়া হলো। তো এই মশারিটা তোমাদের দাদাভাই টাঙিয়ে নিচ্ছে। আর শীতকালে মশারি ছাড়া ঘুম একদমই যাবে না। গরমকালে যাই হোক মশারি ছাড়া ঘুমানো যায়, কিন্তু শীতকালে মশার খুব উপদ্রব বেড়েছে, ফ্যানও চলে না, তার জন্য মশারি অবশ্যই টাঙাতে হবে। তো তোমার দাদাভাই মশারি টানিয়ে নিচ্ছে। সোহমও এখনো ঘুমায়নি, সোহমকেও ঘুম পাড়াতে হবে। আর আমিও শুয়ে পড়বো। তো সারাটা দিন যা যা ভিডিও করেছি, যা যা করেছি তোমাদের সবটাই ভিডিও করে আমি দেখিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কালকের ভিডিওটা, কালকে আমাদের নবান্ন। তো তোমরা একদমই স্কিপ করবে না, কালকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তো যাই হোক চলো, আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।